শেষে কিনা কাজে গিয়ে শশা ছুলতে হলো আমাকে, তো কি করা যাবে। তো হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চান করে নিয়েছি আর আজকে ছিল দুপুরবেলা ক্যাটারিংয়ের কাজটা ছিল মরিচাতে। তো অনেকটা দূর বাড়ির থেকে যেহেতু, তাই টোটো করে নিয়েছিলাম আর পিছনে দুজন ভাই আর পাশে শুভ ভাই বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখছি এখানে নাম সংকীর্তন হচ্ছে। যাওয়ার সময় হালকা করে আমাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। তো রাস্তার পাশে দেখছিলাম খুব সুন্দর বাড়ি আর রাস্তার অবস্থা ছিল খুব পরিমাণে বাজে। তো পিছন যেতে যেতে খুবই পরিমাণে ব্যথা হয়ে গেছিলো। আস্তে আস্তে প্রায় চলে এসেছিলাম কাজের জায়গায়। এসে দেখি এখানে বহুত সুন্দর করে সাজিয়েছে আর আকাশে মেঘের অবস্থা খুবই খারাপ। আজকে ছিল বিয়েবাড়ির অনুষ্ঠান। তো এসে দেখি এখানে অ্যারেঞ্জমেন্ট 200 লোকের মতো। তো টেবিল চেয়ার প্রথমেই পাতা ছিল, তারপরে আমি রান্নার ওখানে চলে যাই আর এখানে নাকি ক্যাটারিংয়ের ছেলেরাই স্যালাড কাটে। তো আমি লেগে পড়ি স্যালাড কাটতে, আমি কোনোদিনও এরকম করিনি। তো স্যালাড কাটা কমপ্লিট করে চলে যাই লোক খাওয়ানোর জন্য। তো অলরেডি লোক বসে গেছিলো আর আমরা এক বেচ কমপ্লিট করে চলে এসেছিলাম টিফিন করতে। আমি অতটা কিছু খাইনি আর খেয়ে নিয়েছিল ঝিমানদার, শুভ্রজিৎ, শুভ। তো এদের সাথে একটু পরিচয় করে দিই, এই হচ্ছে শুভ্রজিৎ আর এই হচ্ছে শুভ। গরমে ছেলেপিলে প্রায় 2 গ্লাস করেই লস্যি খেয়ে নিচ্ছে। আমার অতটা লস্যি ভালো লাগে না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে দেখি ভালোই মেঘ করে এসছে। তো চলে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় বেরিয়ে হালকা করে একটু গান চালিয়ে ফেলেছিলাম টোটোতে আর খুব এনজয় করছিলাম আমরা। পরই দেখি যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সামনে যেহেতু বসেছিলাম পুরোই ভিজে ভিজে বাড়ি আসতে হলো। তো আজকের ভিডিও এতটুকু। দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।